নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা নতুন ভিডিও। আজকে আরেকটা নতুন কম্বিনেশন নিয়েই বলবো, কিন্তু আজকের জন্য চার্টের দরকার নেই, চার্ট লাগবে না, চার্ট ছাড়াই বলতে পারবো। আপনারাও চার্ট ছাড়াই বুঝতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো আমরা প্রথম কম্বিনেশনটা দেখেছিলাম হলো গিয়ে ককটেল আর বদ্রির। এবার দ্বিতীয় কম্বিনেশন হলো গিয়ে লাভবার্ড আর বদ্রি। যার কাছে আছে, যাদের কাছে আছে তাদের হিসাব করে বলছি। দেখুন, যদি বেসিক্যালি খুব ক্লিয়ারভাবে বলতে হয় তাহলে বদ্রি আর লাভবার্ড যার কাছে আছে, যদি লাভবার্ড একদম বেসিক লাভবার্ড হয়, মানে যেরম ধরুন বেসিক বলতে প্লেন রোজি গ্রুপের লাভবার্ড যদি হয়, ধরুন গ্রিন রোজি ফোজি যদি হয়, বা ওই মাস্ক কিছু হয়, ব্লু মাস্ক, কোবাল্ট মাস্ক, চিক মাস্ক এই ধরনের, বা গ্রিন ফিশার অপেলাইন, গ্রিন ফিশার ইভিং অপেলাইন, তার সঙ্গে যদি বদ্রি করতে হয়, সে আপনি যে কটা পেয়ার নিয়েই করুন না কেন, তাহলে পয়সা যে পুরো উঠে আসবে এর চান্স 50-50। সোজা যেটা কথা সেটাই বলছি, 50-50 চান্স। আপনি এর মধ্যে যদি লুটিনো অফলাইনও করেন, সেই ক্ষেত্রে হয়তো বিক্রির চান্সেসটা পাবেন, বিক্রি হবে এগুলো, কিন্তু তাও পয়সা উঠবে কি না এই সিওরিটি দেওয়াটা খুব চান্সেস খুব একটা নেই। ধরুন আপনি বদ্রি করেছেন 30 পেয়ার, বা 30 পেয়ারই ধরলাম, 30 পেয়ার বদ্রি করেছেন, 10 পেয়ার লাভবার্ড করেছেন লুটিনো অফলাইন, ঠিক আছে, লুটিনো অফলাইন বা কি বলবো, গ্রিন ফিশার অফলাইন, লুটিনো অফলাইন সব মিলিয়ে মিশিয়েই করেছেন। রোজি এমনি আতিপাতি রোজি কিছু নেই, ফিশার গ্রুপের হয়তো লুটিনো ফিশার রয়েছে আপনার কাছে, এছাড়া খুব একটা অন্য কিছু নেই আপনার কাছে এই মুহূর্তে। সেই ক্ষেত্রেও মোটামুটি লাভবার্ড 10 পেয়ার আর 30 পেয়ার হলো গিয়ে বদ্রি, অ্যাপ্রক্স আপনার খাবার লাগবে হলো গিয়ে প্রায় 1.5 থেকে 2 কিলো প্রায় ডেলি খাবার লাগবে। আমি যদি 50 গ্রাম করেও খাবার দিই, লাভবার্ডগুলোকে 50 গ্রাম করে খাবার দিলে পরেও 10 পেয়ার লাভবার্ড হলো গিয়ে তাও 500 গ্রাম খাবার দিতে হবে। তার সঙ্গে রয়েছে আবার আমার 30 পেয়ার বদ্রি, তাদেরকেও যদি এভারেজে একটা খাবার দিই, যদি 30 গ্রাম করেও একটা এভারেজে খাবার দিই, তাহলেও 900 গ্রাম, প্রায় 1 কিলো, 1 কিলো সিড মিক্স এখানে, 500 গ্রাম সিড মিক্স ওখানে, 1.5 কিলো সিড মিক্স, তার 30 দিনে লাগছে আমার 45 কিলো সিড মিক্স, আর সারা বছরে লাগছে আমার হলো গিয়ে 540 কিলো সিড মিক্স। 540 কিলো এভারেজে যদি আমি 100 টাকা করে ধরি, 54,500 টাকার শুধু সিড মিক্স লাগবে আপনার। 540 কিলো সিড মিক্সে 54,500 টাকা লাগবে। এর সঙ্গে এবার ওষুধ রয়েছে, সফট ফুড রয়েছে, আমি ধরলাম সব মিলিয়ে আরও 12-13 হাজার টাকা, বা সব মিলিয়ে 16,000 টাকাই ধরলাম, তার 70,000 টাকা সব মিলিয়ে, তাই তো, অ্যাপ্রক্স 70,000 টাকা। তো 70,000 টাকা এবার আপনি 10 পেয়ার লাভবার্ড, 3টে ক্লাচ নিলেন, 3টে ক্লাচ থেকে এভারেজে ধরুন 3টে করে বাচ্চা পেলেন। 3টে করে বাচ্চা পাওয়া হলো গিয়ে 30, পার ক্লাচে 30টা করে বাচ্চা, 90টা বাচ্চা পেলেন। 90টা বাচ্চা এভারেজে আমি যদি ধরি যে আপনি 500 টাকা করে বেচলেন, বা 600 টাকা করেও বেচলেন, 500 টাকাই ধরলাম, কেননা বার্ডের যে অবস্থা, এমনিও অফলাইন ফফলাইন খুব একটা বিক্রি হতে চাইছে না, তো সেখানে 500 টাকা করেই বেচলেন। 500 টাকা করে বেচলে হলো 45,000 টাকা, ঠিক আছে। এটা হলো 3টে করে বাচ্চা যদি পাই, 45,000 টাকা। আর 30 পেয়ার বদ্রি থেকে সারা বছরে ধরুন 4টে ক্লাস নিলেন, 4টে ক্লাস থেকে আপনি 3টে করে বাচ্চা পেলেন, এবারে যে 3টে করেই বাচ্চা ধরলাম, দুটোরই 3টে করে বাচ্চা পেলেন, তার হলো গিয়ে 120, 480টা, 480টা হলো গিয়ে অ্যাপ্রক্স ধরুন 80 টাকা করে যদি আপনাকে দেয়, তার 480টায় আপনি পাবেন হলো গিয়ে ওই চারাটা 32,000, 32,000, আর ওদিকে পেলেন হলো গিয়ে আপনার 45,000, তার হলো 77,000। আপনার খরচা হয়ে গেছিলো 70,000, 70,000 আপনি পাচ্ছেন 77,000। এবার লাভবার্ডের ক্লাচে যদি আপনার লাভবার্ড 3টে করে বাচ্চা তুললো না,
তারপরে শুধু তোলা তো ছেড়ে দিন, তোলার পরে বিক্রি করা, বিক্রি হলো না। সেই ক্ষেত্রে 70,000-এর মধ্যে কিন্তু লাভবার্ডের যে 45,000 টাকা আসছিল, ওই 45,000 টাকাটা কমে গিয়ে যদি 10,000 বা 15,000 হয়ে যায়, তার মানে 30,000 টাকা যদি ওখানে ঘাটতি হয়, তার মানে হয়ে গেল টাকাটা 47,000। 47,000 টাকা আর খরচা করলাম 70,000 টাকা, তার মানে 23,000 টাকা আমার এমনিই লস হয়ে যাচ্ছে। মানে অলমোস্ট বলতে গেলে 33% লস হয়ে গেল। এই লসটা বাড়তেও পারে আরও। এবার দেখা গেল লাভবার্ডের পক্সও হতে পারে। পক্স তো লাভবার্ড কেন, মানে লাভবার্ডের বেশি চান্স, বেশি পক্স হওয়ার, পক্স হয়ে গেল, সেখানে তা আরও সর্বনাশ। পাখির ড্যামেজ আরও সর্বনাশ। মানে বদ্রি যদি ডায়রিয়ায় পড়ে গেল, ঠিক আছে, তার ওখানে নয় কম গেল, কিন্তু গেল। এই যে সব কিছু যাবে, আলটিমেটলি আপনি দেখবেন 70,000 টাকা খরচটা কিন্তু এক ফোঁটা কমবে না। ওই খরচটা কিন্তু 70,000-ই থেকে যাবে, কিন্তু ইনকামের সময় দেখা যাবে এই ইনকামটাই দেখা গেল। ওই যদি লুটিনো ফিশার একটু বেশি থাকে, সেখানে ইনকামটা গিয়ে দাঁড়ালো হয়তো দেখা গেল 50,000। যদি লুটিনো ফিশার কম থাকে, দেখা গেল লুটিনো অফলাইন রয়েছে, সেখানে গিয়ে দাঁড়ালো খরচাটা দেখা যাবে হলো গিয়ে 30-35,000 টাকা, মানে ইনকামটা দেখা গেল 30-35,000 টাকা। তার মানে আলটিমেটলি যেদিকে ওই যান না কেন, লসের চান্সেসটা অনেক বেশি। কেন দেখুন, এই চান্সেসটা নেওয়া খুব রিস্কি যে 70 খরচ করে 77 শিওর পাবো। বদ্রি যদিও বাচ্চা কাচ্চা করে ফেলে, লাভবার্ড 3টে করে বাচ্চা প্রত্যেক কাছে তুলতে পারবে কি না, রেড আই, সেখানে যথেষ্ট সন্দেহ আছে, যথেষ্ট সন্দেহ আছে। একটা পেয়ার হয়তো তুললো বা 5টা পেয়ার তুললো, 5টা পেয়ার দেখা যাবে তুলবে না। সেই জন্য আমার মনে হয় এই ধরনের কম্বিনেশান রিস্ক নেওয়ার কোনো মানে নেই। হ্যাঁ, যাদের কাছে লাভবার্ড আছে, হাই মিউটেশন লাভবার্ড তার সঙ্গে লো মিউটেশন লাভবার্ড, তাদের কম্বিনেশনটা কিন্তু সেপারেট একদম পুরোপুরি। কেন, তাদের কিন্তু ওইগুলোর প্রাইস প্রচুর হাই। যেরকম কারোর যদি লুটিনো ফিশার অফলাইন থাকে, পেল ফেলো অফলাইন থাকে, তাদের রেটগুলো তো হাই আছে। সেই জন্য সেই রেটগুলোর সঙ্গে আপনার এই বেসিক যারা কমা দিয়ে করছেন, তাদের রেট কিন্তু মিলবে না। আমি বলবো সেখানে লাভবার্ডটাকে পুরো অ্যাভয়েড করে শুধু বদ্রি করুন, তাও ভালো। লস হবে না আপনার, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। বদ্রি শুধু করুন, লস হবে না আপনার। বদ্রির পিছনে খরচা অনেক কম, লস হবে না। আর মানে যদি আমি 30 পেয়ার পাখি কিনি, ধরি 30 পেয়ার পাখি যদি আজকের ডেটে কিনি, আজকের ডেটে কিনি, ধরলাম 200 টাকা করেই, মানে 100 টাকা পিস করেই কিনলাম, তার মানে আমার 60 পিস পাখি, 60 পিস পাখি মানে আমি 6,000 টাকার পাখি কিনলাম, তার সঙ্গে এবার খাবার দাবার দেব। আলটিমেটলি দেখা যাবে টোটাল যা খরচ হয়েছে, সেই খরচ থেকে আমার কিন্তু ইনকামটা বেশি হয়ে যাবে। কিন্তু আমি সবাইকে একটা জিনিস বলবো, যদি জায়গা কম থাকে, সেখানে এত বার্ডে যাওয়ার দরকার নেই। আপনি 5 পেয়ার বদ্রি নিয়ে করুন না, দেখবেন খাওয়ার পয়সা উঠে যাবে। ঠিক ছোট জায়গা যার, সে সিম্পল বদ্রি নিয়ে থাকুন। ছোট জায়গাতে বেশি বড় কিছুর পিছনে যাবেন না। হ্যাঁ, দেখা গেল 4-5টা কেজ রাখার মতো জায়গা আছে, সেখানে মানে বড় কেজ রাখার জায়গা আছে, সেখানে অন্য কিছু আপনি চিন্তা করতেই পারেন। কিন্তু যদি ছোট জায়গা থাকে, একটা ছোট কলোনি করার মতো জায়গা, তা সেখানে ওই 10 পেয়ার ওই বদ্রি এনে রেখে দিন। এর বাইরে গিয়ে কোনো লাভ হবে না। লাভবার্ড এই মুহূর্তে হলো গিয়ে বেসিক লাভবার্ড, মানে কম দামি লাভবার্ড হলো এই মুহূর্তে লস প্রজেক্ট। সোজা সাপটা কথা, লস প্রজেক্ট। ওকে যার সঙ্গেই রাখবেন, আলটিমেটলি ও আপনাকে টেনে লসের দিকে নিয়ে যাবে। যদি হাই মিউটেশন লাভবার্ড রাখতে পারেন খুব ভালো, যদি হাই মিউটেশন লাভবার্ড না রাখতে পারেন, তাহলে লাভবার্ডের পিছনে যে খরচা করবেন সেটা উঠে আসবে, এই চিন্তাটা করে পুষবেন না। খরচা হয়ে যাচ্ছে এইটা চিন্তা করেই পুষুন। এছাড়া মানে লো মিউটেশন লাভবার্ডে এইভাবেই পুষতে হবে, এছাড়া কোনো উপায় নেই। কেন, এই মুহূর্তে লাভবার্ডের যা দাম, লাভবার্ড ভবিষ্যতে বাড়বে না কমবে আমি ওই সব ইয়েতে যাচ্ছি না। এই মুহূর্তে আজকের ডেটে দাঁড়িয়ে লাভবার্ডে কাজ করা, বেসিক লাভবার্ডে কাজ করা কোনো লাভের কাজ না। বেসিক লাভবার্ডে কাজ করা মানে অসুবিধা। আমার কাছে 2 পেয়ার লাভবার্ড আছে, আমার 2 পেয়ার লাভবার্ড কোনো কাজ মানে জাস্ট শখে রাখা। আমার কিন্তু 2 পেয়ার ইয়েও রয়েছে, বদ্রিও রয়েছে, 2 পেয়ার জাবাও রয়েছে। তাই বলে কি এগুলো শখে রাখা, আমি কিন্তু এগুলো দিয়ে কোনো এক্সপেকটেশন রাখি না।
আমার এক্সপেকটেশন এগুলো দিয়ে কিছুই থাকে না। আলটিমেটলি এক্সপেকটেশন কিছুই রাখা ভালো না, কিন্তু কি বেসিক একটা আইডিয়া তো মিনিমাম রাখা হয় যে না, বছর শেষে আমার এই জায়গায় গিয়ে আমি দাঁড়াবো, আমার এতটুকু লস হতে পারে, এতটুকু প্রফিট হয়। যেখানে আমি দেখছি 100% আমার লসের দিকে যাওয়ার চান্স বেশি, সেইখানে আমার মনে হয় না বেসিক লাভবার্ডের সঙ্গে কোনো কিছু পুষে সেটাকে মানে ঘাটতিতে ফেলে দেওয়ার কোনো দরকার আছে। পাখি পোষার শখ তো লাভবার্ড না পুষে অন্য পাখি পুষেও শখ পূরণ করা যায়। তো সেক্ষেত্রে বেসিক লাভবার্ডে নাই গেলাম। দেখুন, এখন অফলাইন বলুন, মানে গ্রিন ফিশার অফলাইন বলুন, গ্রিন ফিশার ইভিং অফলাইন, কোনোটারই দাম নেই। ডিএনএ করেও যে রেটে বিক্রি করছে, সেতে মানে 7-8 মাস 10 মাসের বাকি, বা 7-8 মাস 10 মাস ধরে সে তো খাওয়াচ্ছেও, এমনি তো হচ্ছে না। তারপরে এগুলো মানে পাইকার নিতে চায় না। এই জায়গাগুলো তো দেখতে হবে। সেই জন্য লাভবার্ডের এই জায়গাগুলো দেখে আমি বলবো লাভবার্ড বদ্রি হোক, লাভবার্ড ককটেল হোক, লাভবার্ড কনুর হোক, বেসিক যদি হয়, আমি বারবার বলছি বেসিক, যদি হাই মিউটেশন হয় সেটার ব্যাপার আলাদা। যদি বেসিক হয় আমি বলবো লাভবার্ডটাকে অ্যাভয়েড করে অন্যটা পুষুন। এইটাই হলো আজকে আমার বলার ছিল ভিডিওতে। কেননা আমি যতগুলো চার্ট বানিয়েছি, আজকে আমি 7বার চার্ট বানিয়েছি। 7বার চার্ট বানিয়ে আমি 7বারই দেখেছি যে প্রফিট আসার কোনোভাবে কোনো চান্স নেই, এমনকি পয়সাটুকু উঠে আসারও চান্স খুব ক্ষীণ। মানে দেখা গেল 70-30 রেশিও ব্যাপারটা হলো গিয়ে, মানে 70% লস যাওয়ার চান্স, 30% হয়তো টুয়ে টাকাটা হয়তো উঠে আসলো, এরকম চান্স। সেই ক্ষেত্রে আমার মনে হয় এতটা রিস্ক নেওয়াটা ঠিক হবে না। ঠিক আছে, তাহলে আমি আমার কথা বললাম, এবার যার যেটা ঠিক মনে হয় সেটা সেভাবে করবেন। তাহলে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যার আমার কথা ঠিক মনে হবে তারা সেইভাবে কমেন্ট করবেন, আর যার ভুল মনে হবে অবশ্যই কমেন্ট করবেন। কেন আমি কোথায় ভুল সেটাও আমার জানতে নিশ্চয়ই ইচ্ছে আছে। তো সেই জন্য কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আজকের ভিডিওটা আপনাদের। ঠিক আছে, তাহলে নমস্কার, গুড নাইট।